الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের সকল নেক আমলসমূহ কবুল করে নেন। নূরওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দেন। আল্লাহ পাকের সান্নিধ্য, মোহাব্বত, নৈকট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত নসিব করে দেন। মাগফিরাতের জাহান্নাম থেকে বাঁচার 10 দিন চলতেছে। আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, আর দ্বিতীয় 10 দিন ক্ষমা। আল্লাহ পাক ব্যাপকভাবে ক্ষমা করতে থাকেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির পালা। এই বিষয়টা অন্তত আমাদের স্মরণে রাখা চাই। কি পরিমাণ রহমত পাইলাম প্রথম 10 দিনে, দ্বিতীয় 10 দিনে আমার ক্ষমা হলো কি হলো না, আর তৃতীয় 10 দিনে জাহান্নাম থেকে আমি মুক্তি পেলাম কিনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার ভাইরা, দেখতে দেখতে শেষই হয়ে গেল। রমজান আসে আসে তো আসলো, তো এখন তো শেষের দিকে, চোখের পলকেই রমজান শেষ হয়ে যাবে। হাসিল করলাম কি, অর্জন করলাম কি? বরংস ভৈরবে যেটা দেখলাম, রমজানে মানুষ সুদের কারবার আরো বেশি করে। অন্যান্য সময় তো ব্যাংকে গেলে পা রাখা যায়, ব্যাংকের পরিবেশ এমন যে পা রাখা যায়, এখন পা রাখারও জায়গা নাই, সিঁড়ি পর্যন্ত সিরিয়াল। সুদ তোলা নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত। জুতা আনে, জুতা সেল করে, যত বেশি আনা যাবে তত বেশি বিক্রি করা যাবে। হাতে টাকা নাই তো ব্যাংক তো আছে, ব্যাংক থেকে টাকা নেয় আর সেল করে। কবে আর মানুষ হব? লাআল্লাকুম তাত্তাকুন, একই আয়াতে রোজা আল্লাহ পাক ফরজ করেছেন কেন? একই আয়াতে শেষ অংশে বলে দিলেন যেন তোমরা গুনাহ ছেড়ে দাও, গুনাহমুক্ত হও, পাপ মুক্ত হও। রমজানের আগে যারা কুদৃষ্টি করত, কুদৃষ্টিতে অভ্যস্ত, এরকম খুব কম মানুষই পাওয়া যাবে যে রমজান শুরু হওয়ার পর নজর, 2টা চোখকে তিনি হেফাজত করেন। বরং রোজা রাখে, কাজ তো নাই, বস মোবাইলে ব্যস্ত। মোবাইল ব্যবহার আরো বেড়ে গেল। 20 বছর 30 বছর আগে তো নেট ছিল না,
টাচ মোবাইলও ছিল না, ওই সময় কি মানুষের সময় কাটতো না? বরং ওই সময় তো সময়টা ভালো কাটতো। কি হলো আমাদের? দুইটা চোখ হেফাজত করব আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহকে পাওয়ার আশায়, একটুক কাজ আমরা পারি না। পয়সা কামানোর জন্য জীবন বাজি রেখে ইতালি পর্যন্ত চলে যায়, সমুদ্র পার হয়, অর্ধেক চলে যায় কুমিরের পেটে, তিমির পেটে, অর্ধি ডুবে মরে। এদের জানাজাও নাই, এদের দাফন কাফনও নাই। মাছের পেটই হচ্ছে এদের কবর। কি কঠিন মুহূর্ত যাদের নৌকা ডুবে, প্রতিদিনই ডুবে। আর ওই চক্রের হাতে যারা পড়ে, কি মাফিয়া, সমানে পিটায় আর মা বাবার কাছে ভিডিও পাঠায়। 15-20 লাখ টাকা দিয়ে এক জায়গা থেকে ছুটায়, পরে আরেক জায়গায় গিয়ে ধরা পড়ে। লোভী হচ্ছে সমস্ত পাপের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, চাহিদা, এটাই সকল পাপের মূল। চাহিদা, চাহিদার এত পিপাসা আমাদের এক এক ব্যক্তির, এক এক মানুষের চাহিদা এই পরিমাণ, বঙ্গোপসাগরের পানি পান করাইলেও আমাদের চাহিদার পিপাসা আল্লাহর কসম 10 ভাগের 1 ভাগ মিটবে না, এই পরিমাণ চাহিদা। যে 10 জন ভৈরবের সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ, তাদের খবর নিয়ে দেখেন, আপনাদের থেকে শতগুণ তারা বেশি ব্যস্ত। আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। ভৈরব রাখেন, বাংলাদেশের মধ্যে যে 10 জন সবচেয়ে ধনী, তাদের ব্যস্ততা আরো বেশি, তাদের চাহিদা আল্লাহর কসম আরো বেশি। বসার সময় নাই তাদের, দাঁড়ানোর সময় নাই, খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, হাঁটার সময় নাই। আরো দরকার, আরো দরকার, আরো দরকার। গতকালকে বাগেরহাট বিয়ে হইল, বউ নিয়ে যাচ্ছে বাড়িতে, স্বামী স্ত্রী শেষ, রাস্তায় শেষ, 14 জন একসাথে। 1 মিনিট আগেও কি এই ছেলে মেয়ে জানে যে আমাদের মৃত্যু? 1 মিনিট আগেও জানে না। আমরাও জানি না কখন আমাদের চলে যেতে হয়। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক নির্ধারিত সময় যখন মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আগ পিছ হবে না, এক মুহূর্ত, 1 সেকেন্ড। বৈরবেরই একটা ছেলে হাফ প্যান্ট পরা হুন্ডার পিছনে মেয়ে উঠেছে, একটা প্রেমিকা, এমন জোরে টান দিল হুন্ডা, নাটালের মোড় যাইয়া অ্যাক্সিডেন্ট, সেকেন্ডের মধ্যে শেষ। পাপ অবস্থায় তার মৃত্যু হলো। তওবা করে যদি মরতে না পারলাম, এই কুদৃষ্টি করা অবস্থায় যদি মারা যায়, আলেম ওলামার প্রতি বিদ্বেষ রেখে যদি মারা যায়, অন্তরে হিংসা রেখে যদি মারা যায়, গীবত করা অবস্থায় যদি মারা যায়, উপায়টা কি হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, গুনাহ বর্জনের তৌফিক দান করেন। সীমা লঙ্ঘন ঠিক না, ভৈরববাসী সীমা লঙ্ঘন করতেছে, সীমা লঙ্ঘন ঠিক না।
এত সম্পদের প্রয়োজন নাই একজন মানুষের। সম্পদ তো এই পরিমাণ দরকার, যে পরিমাণ সম্পদ হলে আপনি চলতে পারবেন, আপনার সন্তান চলতে পারবে, এতটুকুই যথেষ্ট। বুঝবেন ভাই, যখন মালাকুল মউত সামনে আসবে ওই সময় আমাদের কথা মনে পড়বে, লাভ তো হবে না, আর লাভ আর হবে না। জাহান্নামীরা যখন আগুনে জ্বলতে থাকবে তো তারা ভাববে দুনিয়াতে বিপদ মুসিবত আসলে তো ধৈর্য ধরলে এটার ফল পাওয়া যেত, তো আমরা একটু ধৈর্য ধরি, কান্নাকাটি না করে, চিল্লাচিল্লি না করে ধৈর্য ধরবে, কষ্ট করে থাকবে, চিল্লাবে না। কিন্তু ওরা ধৈর্য ধরুক আর না ধরুক, কাফেররা জাহান্নামের আগুন থেকে কোনোদিন নিস্তার পাবে না। মালাকুল মউত এসে গেলে আর স্মরণ করে তো কোনো লাভ হবে না। আসুন ভাইরা, নিজে পর্দা করি, নিজের স্ত্রী নিজের মেয়েটাকে পর্দা করাই। জেনে শুনে নিজের মেয়েকে সুদখোরের কাছে বিয়ে দিয়ে দেয়, বেদাতির কাছে বিবাহ দিয়ে দেয়, মাজার পূজারীর নিকট বিবাহ দিয়ে দেয়। টার্গেট শুধু সম্পদ, সম্পদটাই টার্গেট। তো সম্পদশালীরা তো মদ ছাড়া বেঁচে থাকতে পারে না, তারা কি তাদের স্ত্রীর সাথে থাকে? হাই লেভেলের যারা সম্পদশালী, যেই লোক অবৈধ পথে টাকা কামালো, তার ছেলে বৈধ পথে টাকা খরচ করবে না। আপনার চোখ দুটো বন্ধ হোক, আপনি কবরে শুয়ে শুয়ে খবর পাবেন সুদে ঘুষে জীবন কাটিয়েছেন, অবৈধ পথে টাকা কামিয়েছেন, আপনার ছেলে মেয়ে আকাম কুকাম করে যে আপনার সম্পদ শেষ করবে, আল্লাহর কসম কবরে শুয়ে শুয়ে সব খবর পাবেন আপনি। এক সুতা আমাদের কথা এদিক সেদিক যাবে না। খবর নিয়ে দেখেন, যারা অন্যায়ভাবে টাকা কামায় তাদের ছেলে মেয়ে তাদের জীবদ্দশায় কোন পথে টাকা খরচ করতেছে। আল্লাহ আল্লাহর চাচা আবু তালেব, খাজা আবু তালেব ঈমান নিয়েই আসতেছে, শেষ মুহূর্তে কালেমা পড়েই ফেলবে, সিদ্ধান্ত ওনার, খাজা আবু তালেব। কারণ তিনি তো বেশি নবীজির পাশে ছিলেন, দেখেছেন, খেদমত করেছেন, সহযোগিতা করেছেন। খাজা আবু তালেব কালেমা পড়ে ফেলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলবেন, এই 1, 2, 3 সেকেন্ডের আগেই আবু জাহেল, আবু লাহাব, এই শয়তানগুলো পাশে ছিল, বেশ লাগাইয়া দিছে। আবু তালেব শেষ মুহূর্তে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিবা, আমাদের মুখে চুনকালি দিবা, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা শেষ মুহূর্তে। 2-1টা কথা বলে পেশ লাগাই দিল। পরে মৃত্যুর আগে খাজা আবু তালেব কালেমা না পড়ে কিছু আরবি কবিতা পাঠ করেছেন। শেষ কথা এটাই যে আমি স্বেচ্ছায় জাহান্নামের আগুনকে গ্রহণ করে নিলাম। তো তিনি তো কালেমা পড়েই ফেলবেন, পড়লেন না কেন? অসৎ লোকদের সঙ্গের কারণ, সঙ্গদোষ, অসৎ লোকের সঙ্গদোষ। মসজিদে আসলে, দ্বীনি কথা শুনলে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে, অনুভূতি যে জাগ্রত হয়, চক্ষু খোলে, বিবেক খোলে, না পাপের কাজ করব না। মসজিদ থেকে বের হয়ে ওই সেই খারাপ লোকদের সাথে উঠা বসা, সেই বাজারে আড্ডা, দোকানে আড্ডা, ক্লাবে আড্ডা, বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধবী শেষ করলো আমাদেরকে। বন্ধু বান্ধবী শেষ করলো। আপনি ধূমপান করা শিখছেন, আপনার বন্ধুর থেকে শিখেছেন। আপনি গাঁজা খাওয়া শিখেছেন, আপনার বন্ধুর থেকে শিখেছেন। আপনি গীবত করেন, আপনার বন্ধুর কাছ থেকে শিখেছেন। আপনি ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় নষ্ট করেন, আপনার বন্ধুর কাছ থেকে শিখেছেন।
আপনি সুদ খান, ঘুষ খান, আপনার বন্ধুর কাছ থেকে শিখেছেন। আপনার বাজে কথা বলার অভ্যাস, আপনার বাজে নেশা আপনার বন্ধুর কাছ থেকে শিখেছেন। আবার চিন্তা করে দেখুন, আপনার মধ্যে কোনো ভালো অভ্যাস, অবশ্যই কোনো ভালো বন্ধুর সঙ্গ সঙ্গ কোনো ভালো বন্ধুর থেকে আপনি এটা শিখেছেন। এই জন্যই নবীজি বলেছেন, লা তুসাহিবিল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবা না। 2-4 মিনিট 5 মিনিট যদি দুনিয়াদারদের সাথে বসি, ভিতরটা ময়লা লেগে যায়, অনুভব করে যে ময়লা লেগে গেছে ভালো করে, ভিতরটা উল্টাপাল্টা কথা মাথায় আসে। কাহারো বাসায় গিয়ে কোনো কারণে খাইলেই অনুভব হয় যে নূর অনেক চলে গেছে। কোনো আত্মীয় স্বজনের বাসায় তো যাই না, গেলেও অনুভব হয় যে সব শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাইর হইতে হবে এখান থেকে। নবীজি স্পষ্ট করেছেন, বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সে বাজারে দিন রাত আমরা সময় কাটাই, বাজারে সময় কাটাই। কবে আর মানুষ হব? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এক রাজা শিকার করতে বাইর হলো, জঙ্গলের গভীরে গেল, গিয়ে দেখলো এক যুবক, তার বিবস্ত্র চেহারা, শরীরে কোনো গোশত নাই, চামড়ার হাড্ডি এরকম বসে আছে। দুশ্চিন্তা, কেমন যেন চিন্তিত সে। তাকে দেখে ভয় পেয়ে গেলেন রাজা। পরে দেখলেন ওই যুবকের সামনে সব কঙ্কাল 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 এগুলো নিয়ে বসে রয়েছে। তো রাজা বলল, তোমার শরীরের এই দশা, চেহারার এই দশা, কি চিন্তা করো, আর কঙ্কাল নিয়ে বসে আছো কেন? অনেক লম্বা কাহিনী। তো যুবক বলল, এই কঙ্কাল এগুলো স্বাভাবিক কোনো মানুষের কঙ্কাল না, এই কঙ্কাল এগুলো রাজা বাদশাদের কঙ্কাল, যারা রাজা, যারা বাদশাহ, তাদের কঙ্কাল। তারা রাজত্ব খাটিয়েছে, প্রভাব খাটিয়েছে, পুরা সাম্রাজ্যের মালিক ছিল তারা। আজ তাদের কি দশা, তারা কি নিয়ে গেল, তাদের পরিণাম পরিণতি কি, তাদের কঙ্কালগুলো সামনে রেখে রেখে নিজেকে বুঝ দিচ্ছি, নসিহত গ্রহণ করতেছি যে আমিও তো একদিন আমি তো রাজা না, রাজাদের এই হালত, আমি তো সাধারণ মানুষ, আমার কি উপায় হবে? আমি আপনি সারা জীবন দৌড়াদৌড়ি করে কয় টাকার মালিক হতে পারবো? কয় টাকার মালিক হইতে পারবো? এক সময় তো এই পুরো কিশোরগঞ্জের মালিক একজনই ছিল, এই পুরো ভৈরবের মালিক একজনই ছিল। আজ সে কোথায়? তার সম্পদ কোথায়? তার বংশ কোথায়? তার নাম কি? তার ঠিকানা কি? সে কে ছিল? সারা জীবন ছায়ার পিছনে ঘুরলে পাখি পাওয়া যাবে না। পাখি আর পাখির ছায়া, আপনি ধরতে চান পাখি, পাখি খাবেন, ভুনা করে পাখি খাবেন, ছুটতেছেন ছায়ার পিছনে। পাখির দিকে আপনি তীর মারেন না, মারেন ছায়ার মধ্যে। পাখি ধরেন না, ধরেন ছায়া। জীবনে কোনো দিন আপনি পাখি পাবেন না। উদ্দেশ্য সুখ, উদ্দেশ্য শান্তি, উদ্দেশ্য নিরাপত্তা, উদ্দেশ্য ইজ্জত, উদ্দেশ্য সম্মান, উদ্দেশ্য জান্নাত। ঘুরতেছি পাপের পিছনে, দুনিয়ার পিছনে, নাপাক গান্দা জিনিসের পিছনে। এক জায়গায় আমি বয়ান করেছিলাম, হইচই লেগে গেছে ওই বয়ানে। আমি বলেছিলাম একজন মুসলমান চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সন্ত্রাসী করতে পারে, গীবত করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে। একজন মুসলমান কোনো কারণে খুন পর্যন্ত করতে পারে, আহত করতে পারে। একজন মুসলমান সুদ খাইতে পারে না। একজন মুসলমান সুদ খাইতে পারে না, কারণ সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া।
কত নিকৃষ্টতম কাজে আপনারা জড়িত। ফাঁসি দিয়ে বিষ খেয়ে মরে যাওয়া উচিত সুদখোরদের। যারা সুদের সাথে লিপ্ত এদের বিষ খেয়ে মরে যাওয়া উচিত। এরা নিজের মায়ের সাথে পাপে লিপ্ত। কত নিকৃষ্টতম কথা, কত লজ্জার কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক ফিরে আসার তৌফিক দান করেন। রমজান মাস এই সুদ থেকে জিহ্বা সামলাতে পারলো না, ব্যাংকে জায়গা নাই, সেই পর্যন্ত সিরিয়াল, রমরমা সুদের ব্যবসা, সুদ আর সুদ, সুদ আর সুদ। কয়লাওয়ালারা সুদ, জুতাওয়ালারা সুদ, মার্কেটওয়ালারা সুদ, এরপরে কয়লা সুদ, রড সিমেন্ট সুদ, হাতে টাকা নাই সুদ। আনো সিসি আনো ব্যবসা করো, সিসি আনো ব্যবসা করো। গজব মাথার উপরে। লেগে গেছে বিশ্বযুদ্ধ। যারা যুদ্ধ লাগায় ওই রাজা বাদশারা, ওই শয়তানেরা মাটির নিচে ঘরবাড়ি বানাইয়া রাখছে। পরমাণু বোমা মারবে আর তারা তো মাটির নিচে ঘর দুয়ার, এসি, খাবার দাবার, অক্সিজেন কয়েক কিলোমিটার নিচে, তাদের কিছু হবে না। রাজা বাদশাদের কিছু হবে না, সাধারণ সৈনিক শেষ, সাধারণ মানুষ শেষ। সকল অকর্ম, অশান্তি, সকল খারাপের মূল এই বিশ্বজাহানের রাজা বাদশারা, এমপি মন্ত্রীরা, সকল খারাপের মধ্যে ওদের হাত। সকল অশান্তির মধ্যে ওদের হাত। ওদের জিদাজিদির কারণে লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে যায়। কিন্তু ওদেরকে দেখলে পারি না আমরা সেজদা দিতে। ওরা আসলে কিসের আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, সেজদা দিবে, সেজদা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমার ভাই, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। মুখস্থ করা উচিত, তাসবিহ দেওয়া উচিত। ভাই রোজা আল্লাহ কেন ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। যেন তোমরা পাপ মুক্ত হও, যেন তোমরা পাপ মুক্ত হও, যেন তোমরা পাপ মুক্ত হও, যেন তোমরা গুনাহমুক্ত হও। লাআল্লাকুম তাত্তাকুন। কে কোন গুনাহ ছাড়লাম? কারো যদি 10টা গুনার অভ্যাস, সে কি 2টা ছাড়লো? কারো 15টা গুনার অভ্যাস, সে কি 5টা গুনাহ ছাড়লো? তো রোজা কেন ফরজ করলেন আল্লাহ পাক? রোজার সার্থকতা কি? দাড়ি পেকে গেছে, এখনো শুধু চোখ ব্যস্ততম সময় পার করে রাস্তা বাইর হইলে বোরকা গায়ে দিয়ে একজন ভদ্র মহিলা যাচ্ছেন, হয়তো চোখটা দেখা যায়, এমন নষ্টের নষ্ট ওই চোখের দিকে তাকায় থাকে। হাত দেখা যায়, হাতের দিকে তাকায় থাকে, কিছুই দেখা যায় না। চোখ হাত সব কালো কাপড় দ্বারা আবৃত। ওই অবয়ব দেখে, বোরকা দেখে, শরীর দেখে, সাইজ দেখে, লম্বা দেখে। এত নষ্ট হয় মানুষ, এত খারাপ হয়। আপনার মেয়ের দিকে কেউ কুদৃষ্টি করলে আপনার কি আঘাত লাগে না? আপনার মায়ের দিকে কুদৃষ্টি করলে আপনার ভিতরে কি লাগে না? আপনার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ যদি কেউ দেখতে থাকে আপনার কি ভিতরে লাগে না? তো আপনি কিভাবে অন্যের মেয়ের দিকে কুদৃষ্টি করতে পারেন? আপনার তো লজ্জা থাকা উচিত। আমাদের তো লজ্জা থাকা উচিত। অন্যের বউয়ের দিকে তাকাই কিভাবে আমরা? আপনার কি মা নাই, বোন নাই, খালা নাই, ফুফু নাই, আত্মীয় স্বজন নাই? আপনি কি কোনো মায়ের গর্ভ থেকে আসেন নাই? কি হলো আমাদের? সব সাইডে আমরা সীমা লঙ্ঘনকারী, সব সাইডে কোনো একটা সাইড আমরা বাকি রাখি না। এখন তো গজব আসার টাইম।
সব একসাথে শেষ হয়ে যাবে। কোনো সম্পদ কোনো কাজে আসবে না। আপনি খাবারই তো পাবেন না, আপনার ব্যাংকে 10 কোটি টাকা জমা আছে, খাবারই পাবেন না, আপনি টাকা দিয়ে 1 কোটি টাকা দিয়ে একটা পাউরুটি পাবেন না, এমন পরিবেশ সৃষ্টি হইতে পারে। প্রশ্নে ফিরে আসি, তওবা করি, সময় আছে, এখনো সময় আছে। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত সময় আছে। মৃত্যুর চিহ্ন প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সময় আছে, তওবা করি। খারাপ মানুষের সঙ্গ নয়, আল্লাহওয়ালাদের সঙ্গ। খারাপ মানুষের সঙ্গ নয়। আমি মনে করছিলাম যে রমজান মাস, এখন তো মানুষ ইবাদতের দিকে ঝুঁকবে। পরে এলান করছিলাম প্রতিদিন তারাবির নামাজের পরে মজলিস হবে, সংক্ষিপ্ত হোক, 10-15 মিনিট। পরে এখন আর কি বলার, মশা মাছির সাথে মজলিস করা লাগবে আর কি। মশা ছাড়া আর কাউরে দেখি না, ডাইনেও মশা বামেও মশা, মশা মাছির ওয়াজ করা লাগবে। ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। যাদের জন্য ব্যস্ততা, মনে রাখবেন সেই স্ত্রী সন্তানের থেকেই সবচেয়ে বেশি আঘাত পাবেন, সবচেয়ে বেশি কষ্ট পাবেন। কারণ আল্লাহ পাক বলেছেন, এরা তোমাদের দুশমন, এরা তোমাদের দুশমন। এদের মায়ার টানে তোমরা আমার থেকে দূরে সরে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক নসিহত গ্রহণের তৌফিক দান করেন। আমার ভাইরা, যাকাত ফিতরা যে বিষয়টা, গরিবের হইল 110 টাকা, গরিবেরটা ধনীরা দিবেন না। আমি হিসাবটা আপনাদেরকে বলতেছি। ফিতরা যেটা, গরিব সে গমের হিসাবে দিবে, যিনি গরিব এদের নামাজের আগে আগে দিয়ে দিবে, নিঃস্ব ওদেরকে নিঃস্ব। ফকিরকে জাকাত দিতে সাবধান। যার নিকট 2,36,000 টাকা পরিমাণ টাকা আছে, ব্যালেন্স, বা এই পরিমাণ রূপা, এই পরিমাণ স্বর্ণ, এই পরিমাণ টাকা পয়সা আছে, তাকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। যারে তারে জাকাত দেওয়া যাবে না, যাচাই করে দিতে হবে। এর জন্য উত্তম হচ্ছে এই লিল্লা ফান্ড। ভৈরবের সবচেয়ে বড় লিল্লা ফান্ড কমলপুর মাদ্রাসায়, আরো আছে। এখানে কয়েকশো ছাত্র লিল্লা ফান্ডের সহযোগিতায় ইলমে দ্বীন শিক্ষা করে। আপনাদের কাছে যাওয়া লাগবে কেন ভাই? জাকাতের জন্য যাওয়া লাগবে কেন? আপনি তো জাকাত দিয়ে যাবেন। অচিরেই এমন সময় আসবে জাকাত নেওয়ার কেউ থাকবে না। লিল্লা ফান্ডে এসে এসে জাকাত দিয়ে যাওয়া উচিত। আপনি পাক হয়ে যান, আপনি পাক হয়ে যান। জাকাত দিয়ে আপনার সম্পদ পাক করে ফেলুন। আপনার শরীরে ময়লা, আপনার মধ্যে তো অশান্তি লাগার কথা। আপনার জামাই ময়লা, আপনার মধ্যে তো অশান্তি লাগার কথা। মোচ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, শরীরে ধুলাবালি, আপনার মধ্যে তো অশান্তি। কখন গোসল করে পাক হমো? জাকাতটা তো এরকম, তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। দিয়ে পাক হয়ে যান, পবিত্র হয়ে যান, মালকে পবিত্র করে ফেলুন। জাকাত দিবেন না, এই সম্পদ থাকবে না, সম্পদ থাকবে না। কিয়ামতের ময়দানে উঠতেই হবে। রাজা হোক, বাদশাহ হোক, গরিব হোক, ধনী হোক, সকল মানুষকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর ওই দিন যারা জাকাত দিত না, গরিবের হক নষ্ট করত, তাদের গলায় সাপ পেঁচানো থাকবে। উপায় নাই, রক্ষা নাই, সাপ পেঁচানো।
আর যাদের গলায় আজকে আমরা ফুলের মালা দেই, ফুলের মালা ওই দুর্নীতিবাজদের গলার মধ্যে সব ঝুলবে কি কি দুর্নীতি করছে। যে যা চুরি করবে, যে যা দুর্নীতি করবে, সব গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এজন্য বান্দার হক আদায় করে দেওয়া চাই, বান্দার হক আদায় করে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। গমের হিসাবে ফেতরা আসবে 110 টাকা, এক সা 1 কেজি 650 গ্রাম 110 টাকা। গরিবের 110 টাকা করে দিবে, কিন্তু যার অর্থ সম্পদ ভালো তিনি দিবেন পনিরের মূল্য। পনিরের মূল্য এক সা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম মূল্য আছে 2805 টাকা। যাদের অবস্থা ভালো, আপনি আপনার স্ত্রী সন্তান যদি 51ভুক্ত পরিবার হন, এক একজন 2805 টাকা করে ফেতরা দিয়ে দিবেন। মধ্যবিত্ত যারা, তারা হয় জবের হিসাবে দিবে বা খেজুরের হিসাবে দিবে। মধ্যবিত্তরা যদি জবের হিসাবে দেয় তাহলে মূল্য আসবে 595 টাকা। আর একটু যদি মধ্যবিত্ত থেকে একটু উপরে, তারা খেজুরের হিসাবে দিবে, তাদের মূল্য আসবে 2475 টাকা। এই ফিতরা দিয়ে দিলে বিপদ মুসিবত বহু কিছু থেকে নিজের সন্তানেরা মুক্ত থাকে, নিজে মুক্ত থাকে। কিছু মানুষ আছে অসুখ ভালো হয় না, বিপদ যায় না, আসলে ফেতরা দেয় না, জাকাত দেয় না, সদকা করে না। আল্লাহর হস্তে প্রতিদিন কিছু কিছু সদকা করি আমরা, দেখবেন ভাই আপনার হাজার হাজার টাকা বেঁচে যাচ্ছে, হাজার হাজার টাকা বেঁচে যাবে। প্রতিদিন কিছু কিছু সদকা, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা অবস্থা অনুযায়ী প্রতিদিন কিছু কিছু সদকা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আপনার বেঁচে যাবে। একটু মুঠ বন্ধ না করে একটু মুঠটা খুলি, হাতের মুষ্টিটা খুলি। দিছেন তো আল্লাহ, কার জন্য আপনি মুষ্টি বন্ধ করে রাখবেন? আল্লাহ রিজিক যতটুকু রেখেছে এর বেশি খাইতে পারবো না। ডিম কয়টা আমার আপনার রিজিকে লেখা আছে, খেজুর কয়টা লেখা আছে, চাউল কি পরিমাণ লেখা আছে, ডাউল কি পরিমাণ লেখা আছে, জামা কয়টা পরবো লেখা আছে, জুতা কয়টা পরবো সব নির্ধারিত। পাগলের মতো দৌড়াদৌড়ি করলেই যে আপনি বেশি কিছু ব্যবহার করতে পারবেন, বিষয়টা এমন না। আর ধনীরা তো ব্যবহার করে না, খায় না, ঘুম নাই, রিজিক নাই। ধনীদের তো রিজিক দেখি না, কষ্টে কষ্টে জীবন চলে। ওই চাহিদা পুরা করতে গিয়া সাগর পরিমাণ পানি আপনার চাহিদার গলার মধ্যে দিবেন, পিপাসা তার মিটবে না। এই ফাঁকে চলে যাবেন, এই ফাঁকে খবর আসবে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। ইন্নালিল্লাহ। প্রথমে দোয়া চায়, কে কার জন্য দোয়া করে? মসজিদে দোয়া চাইলে দোয়া করবে। কি অবদান আছে আপনার মুসল্লিদের উপর? আমাদের উপর মনে হয় গুলি করে মারবে। নেতাদের নাম নিয়ে দোয়া চাইতাম, ভাই এটা কোন কথা? আপনারা এভাবে চাপ দিবেন দোয়া চাওয়ার জন্য? নাম বলতে হবে কেন? মসজিদে নাম বলতে হবে কেন? আচ্ছা চাপ দেয় নাম বলবে, নাম বলতে হবে কেন? আপনার উদ্দেশ্য কি কথার দ্বারা? আর হেরা আইসা মনে গুলি করে দিবে তাদের লোকদের নাম না বললে। তা আপনি কার থেকে দোয়া পাচ্ছেন? যদি মসজিদে আপনার অবদান থাকে আপনি দোয়া পাবেন। মুসল্লিদের উপরে যদি আপনার অবদান থাকে, জনগণের উপর অবদান থাকে, দোয়া চাওয়া লাগবে না, মানুষ দোয়া করবে। দোয়া চাইলে কি মানুষ দোয়া করে? ছিলেন বখিল, ছিলেন অহংকারী, করতেন চুরি ডাকাতি সন্ত্রাসী সুদে ঘুষে জীবন, এখন দোয়া চাইলে কি মুসল্লি দোয়া করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আমার ভাইরা, আল্লাহর হস্তে জাকাত দিয়ে দেই। হিসাব রাখবেন গত বছর কত রোজায় আপনি হিসাব করেছিলেন। মনে করেন 20 রোজা,
এবছর ঠিক 20 রোজা আসলেই আপনার উপর জাকাত ফরজ হয়ে গেল। মালের হিসাব করতে হবে। এমনি আন্দাজে কিছু জাকাত দিয়ে দিলে ব্যাপারটা এমন না। মালের হিসাব করা পাই টু পাই। গত সপ্তাহে বিস্তারিত বলেছি আমি। আপনার কাছে কি পরিমাণ টাকা আছে ব্যাংকে, হাতে, ডয়ারে, মানি ব্যাগে, এবং কার কার কাছে কত পাবেন যোগ করতে হবে। আপনি যে পাওনা, এই পাওনা টাকারও জাকাত দিতে হবে, কারণ এটা আপনার টাকা। হ্যাঁ, যেই টাকা আর পাবেন না মায়ের, সেই টাকার জাকাত নাই। মায়ের টাকা যদি আবার কোনোদিন পেয়ে যান 5 বছর 7 বছর পর, তো ওই 5-7 বছরের জাকাত ওই সময় দিয়ে দিবেন। তো জাকাত হিসাব করার সহজ তরিকা, সব টাকা যোগ দিবেন। ব্যবসা করলে কি পরিমাণ আজকে জাকাত দিবেন, তো হিসাব করবেন তো আজকে আপনার দোকানে, ফ্যাক্টরিতে কি পরিমাণ, কত টাকার মাল আছে, এটা হিসাব করবেন। অনেকে আছে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহর সাথে 5 কোটি টাকা আছে, জাকাত দিতে হবে, রমজান আসলে জাকাত দিতে হবে, 20 রোজা জাকাত দিবে, 10 রোজা জমি একটা কিনে ফেলে 10 কোটি টাকা দিয়া। নিজে থাকার নিয়তে জমি কিনে 10 কোটি টাকা দিয়া, দোকান কিনে, ফ্ল্যাট কিনে, বাসা কিনে, গাড়ি কিনে, বাস 10 কোটি টাকা তো আর জাকাত দিতে হলো না। পরে জাকাত টাকা দিয়ে ওই জায়গা আবার বিক্রি করে দেয়। আহা, আল্লাহর সাথে এগুলো, আল্লাহর সাথে এগুলো তো করছিল সে বনি ইসরায়েলের ওই লোকেরা। মাছ ধরতে নিষেধ করছে শনিবার, মাছ তো ধরে নাই, ধরছে রবিবারে। আল্লাহ সব দেখেন, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদে। আসমান জমিনে কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গোপন নাই। জাকাত দেওয়ার হাত থেকে বাঁচার জন্য ছলনা অবলম্বন করবেন না। তো জাকাত দেওয়ার পদ্ধতি, সকল মাল যোগ করবেন। স্বর্ণ কি পরিমাণ, রূপা কি পরিমাণ, ব্যবসায়িক পণ্য কি পরিমাণ, নগদ অর্থ কি পরিমাণ যোগ দিবেন। এরপরে যদি ঋণ থাকেন আপনি ঋণ বিয়োগ দিবেন, বাকি টাকার জাকাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এক সাহাবী সালাবা, গরিব, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা যেন ধন সম্পদের দোয়া করেন। নবীজি বললেন, দেখো, আমি যদি চাইতাম তো মদিনার পাহাড় স্বর্ণ হয়ে যাইতো আর আমার পিছনে পিছনে ঘুরতো, কিন্তু এত সম্পদ কাম্য না। নবীজি এটা চান নাই, ওই সাহাবীর জন্য দোয়া করেন নাই, তিনি চলে গেলেন। কদিন পর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ আমাকে সম্পদ দেয়, খুব খেয়াল করে শুনবেন, এই কথা আমার শেষ কথা, আল্লাহ যদি আমাকে সম্পদ দেয়, আমি হক আদায় করব, সম্পদের প্রত্যেকের হক আদায় করব, দান সৎকা করব। সে আল্লাহর সাথে ওয়াদা দিয়েছে, আল্লাহ ধন সম্পদ দিলে আমি হক আদায় করব যথাযথ। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মার যুক্ষু মালান, আল্লাহ তাকে আপনি মাল সম্পদ দান করেন। পরে ছাগল বকরির ব্যবসা শুরু। অল্প কিছুদিন যাইতে না যাইতে নবীজির দোয়া, মদিনায় সে যেখানে থাকতো এত ছাগল আর বকরি জায়গা হয় না। ব্যবসা যখন বাড়া শুরু হয়েছে, সে শুধু জোহর আর আসরে মসজিদে আসতো। খুব খেয়াল করে শুনবেন, ব্যবসা বাড়ার কারণে, ব্যস্ত হওয়ার কারণে হাজি মার্কেটের ব্যবসায়ীরা কয়জন তারাবি পড়ে খবর নিয়ে দেখেন। তারাবির সময় হাজি মার্কেটে ঢুকলে কি কেউ বুঝবে এটা মুসলমানদের মার্কেট, এ ব্যবসায়ীরা মুসলমান? তোমাদের ব্যবসার মধ্যে কি কোনো কল্যাণ আছে? তোমরা নামাজের সময় ব্যবসা নিয়ে ব্যস্ত। ভৈরব বাজার গিয়ে দেখেন তারাবির সময় কি অবস্থা মুসলমানদের। আজান হচ্ছে, আজান কি এদের কানে ঢুকে? এদের অন্তর আত্মা কি কাঁপে আজান শোনার পর? তোমাদের আলামত দেখলে মনে হয় জাহান্নাম ছাড়া তোমাদের পিপাসা মিটানোর আর কেহ নাই, কিছু নাই। জাহান্নামই তোমাদের চাহিদাকে তছনছ করে ফেলবে, আগুনই। হযরতে সালাবা যখন ব্যবসা বাড়লো,
শুধু 2 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির সাথে এসে জোহর আসর। ব্যবসা এত বাড়লো, জায়গা হয় না, মদিনায় জায়গা হয় না, শহরের থেকে পাশে চলে গেল, জায়গা হয় না, ছাগল গরু বকরি এত বাড়া বাড়ছে। মদিনার থেকে বাইর হওয়ার পরে এখন শুধু জুমা পড়তে আসে, ব্যবসা ব্যবসা ব্যবসা, শুধু জুমা পড়তে আসে নবীজির সোহবতে, আর বাকি নামাজ সেখানে পড়ে। আর এত বাড়া বাড়ছে ছাগল আর বকরি, মদিনার পাশে আর জায়গা হয় না, আরো দূরে চলে গেল, এখন অনেক দূরে গেছে, এখন জুমায়ও আসে না, 5 ওয়াক্ত নামাজও আসে না, সেখানে তাকে ব্যবসা 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 ব্যবসা, কোটিপতি হয়ে গেছে সে। রাসূলের দোয়া, কিন্তু সে আল্লাহর সাথে অঙ্গীকার করেছে। পরে এই সময় জাকাতের আয়াত নাজিল হলো, জাকাতের হুকুম নাজিল হলো, জাকাত দিতে হবে। আল্লাহ রাসূল হযরতে সালাবার নিকট লোক পাঠাইলেন, এই নিয়মে জাকাত দিতে হবে, বকরির এই নিয়ম, ঘোড়ার এই নিয়ম, উটের এই নিয়ম। পরে সে নিয়ম কানুন শুনে মন্তব্য করলো, এটা তো জিজিয়া করের মতো মনে হচ্ছে, জাকাত কি? জিজিয়া কর মানে হচ্ছে কোন মুসলিম দেশে যদি কাফেররা থাকে তো তারা একটা ট্যাক্স দিবে, এই ট্যাক্সের বিনিময়ে মুসলিম সরকার তাকে নিরাপত্তা দিবে, এটাকে বলে জিজিয়া কর। সে মন্তব্য করলো এটা তো জিজিয়া কর। আচ্ছা পরে আসো ভেবে দেখি, যারা জাকাত আনতে গেল তারা কাজটা সেরা আবার গেল, সে আবারও এটা বললো এটা তো জিজিয়া কর, জাকাত জাকাত তো বুঝে আসে না। নবীজির কাছে তারা ফিরে আসলো, নবীজি জিজ্ঞাসা করলেন সালাবার খবর কি? ওই সাহাবারা বললেন, আপনি এখানে বসে বসে হাসেন কেন? হাসার ওয়াজ করতেছি, কি বসে বসে হাসে, বসে বসে হাসে। নবীজি বললেন যে সালাবার খবর কি? তারা বলল, সালাবা বললেন জাকাত মানে জিজিয়া কর। নবীজি 3 বার আফসোস করছেন, সালাবার জন্য 3 বার আফসোস করছেন, কলিজা ফেটে গেছে নবীজির এ কথা শুনে। ওই মজলিসে সালাবার আত্মীয় স্বজন ছিল, ছুটে গেছে, দৌড়ে গেল যে হায় আফসোস, রাসূল অসন্তুষ্ট হয়ে গেছেন, কি বললা তুমি, এটা কি করলা? সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে কোরআনে পাকের, যে তাদের মধ্যে এমন এমন লোক আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছে। তিনি তো আল্লাহর সাথে ওয়াদা করছেন, আল্লাহ যদি মাল দেয় আমি যথাযথ হক আদায় করবো, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছেন। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে। দৌড়ে গিয়ে সালাবার কাছে গেল আত্মীয় স্বজন, কি করলা তুমি, কি করলা, এই ঘটনা। সালাবা ছুটে আসছে, কারণ গজব তো চলে আসবে। আয়েশা রাসূলের পা ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমার মালের জাকাত গ্রহণ করুন। নবীজি বললেন, আল্লাহ তোমার মালের জাকাত নিতে আমাকে নিষেধ করছেন। বহু কাকুতি মিনতি করলেন, আল্লাহর জাকাত টাকা দিয়ে কি করবেন, আল্লাহর কোনো অভাব আছে? অনেক চেষ্টা করার পরে নবীজির কথা তো কথাই, সে এখন কি করবে, মাটি নিক্ষেপ করতেছে নিজের মাথায়, নিজের মুখে, নিজের দেহে, কি করলাম কি করলাম কি করলাম। নবীজির কথা তো কথাই, ফিরে গেল, অশান্তির আগুনে বসবাস করতেছে। এই ফাঁকে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। সিদ্দিকে আকবর ক্ষমতায় আসলেন, ছুটে আসছেন তার কাছে, আমার মালের জাকাত গ্রহণ করুন। এখন মাল নিয়ে আগুনে আছে সে, এখন মাল অটোমেটিক বাহির হইতেছে, কিন্তু আছে তো আগুনের মধ্যে, আমার মালের জাকাত গ্রহণ করুন। সিদ্দিকে আকবর বললেন, নবীজি তোমার মালের জাকাত নেয় নাই, আমিও তোমার মালের জাকাত নিব না। এইভাবেই সে আগুনে বসবাস করতেছে। সিদ্দিকে আকবর মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরতে ওমর ক্ষমতায় বসলেন, 10-12 বছর রাষ্ট্র চালাইছেন। সাহাবা ফিরে আসছেন, আমার মালের জাকাত গ্রহণ করুন। মাল দিয়ে কি করব? মাল তার বিপদের কারণ হয়ে গেল। হযরত ওমর বললেন, নবীজি তোমার জাকাত নেয় নাই তোমার মালের, সিদ্দিকে আকবর তোমার মালের জাকাত নেয় নাই, আমি ওমরও তোমার মালের জাকাত নিব না। হযরত ওসমান ক্ষমতা আসলেন, আবার সে ফিরে আসলো, আমার মালের জাকাত গ্রহণ করুন। একই কথা, আমার পূর্বসূরীরা তোমার মালের জাকাত নেয় নাই, আমিও নিব না।
এই অবস্থায় সে মারা গেছে। কারুনকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। হযরত মূসা বললেন, তুমি তোমার মালের যাকাত দাও, আমরা কেউ কারুনের মতো সম্পদশালী হতে পারবো না। কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য কাফেলা ছিল, বিশাল বড় কাফেলা, বহু যুবক ছেলে শুধু তার চাবি বহন করত, এত মাল কারুনের। সে মূসা আলাইহিস সালামের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিল। এক মহিলাকে কন্টাক্ট করছে লক্ষ লক্ষ টাকা দিয়া, মূসা আলাইহিস সালামের নামে মিথ্যা অপবাদ দিবা। মূসা আলাইহিস সালাম সামনে যখন সে আসলো মিথ্যা অপবাদ দিতে সমস্ত মানুষের সামনে, মূসা আলাইহিস সালাম কসম খেয়ে বলছেন, তুমি সত্য কথা বলো। মহিলার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, মহিলা সত্য কথা বলল। মূসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। আল্লাহ বললেন, তুমি এদের ব্যাপারে যে রায় দাও সেটাই রায়। মূসা আলাইহিস সালাম জমিনকে বললেন, জমিন এদেরকে তুমি খাও। কারণ আর যারা এই ষড়যন্ত্রের সাথে ছিল, এই হাঁটু পরিমাণ মাটির নিচে ঢুকে গেল, তারা মূসার কাছে মাপ চাইতেছে। মূসা আলাইহিস সালাম বললেন, না, মাটি তাদেরকে গ্রাস করো। গলা পরিমাণ মাটির নিচে চলে গেল। শেষ মুহূর্তে তাদের কত আকুতি, কত মিনতি। আবারও বললেন, মাটি এদেরকে খেয়ে ফেল। কেউ কেউ বলেছেন এখনো কারণ এই নিচের দিকে যাচ্ছে। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। গুনাহ ছেড়ে দেই বাবা, গুনাহ ছেড়ে দেই, শান্তির জীবন গ্রহণ করি। গুনাহ ছাড়তে পারেন না, যাকে ভালো লাগে একজন আলেমের সঙ্গ গ্রহণ করেন, নিজেকে ন্যস্ত করেন। বউ মানুষ বায়াত হয়, আসা যাওয়া রাখে, ন্যস্ত করে না, নিজেকে ন্যস্ত করে না। লাশ যেভাবে নিজেকে ন্যস্ত করে দেয়, লাশ আমাকে গোসল করাইয়া দেন, যারা গোসল করায় তারা লাশকে ইচ্ছা মতো গোসল করাইতে পারে, কারণ লাশ নিজেকে ন্যস্ত করে দিয়েছে। কোন আল্লাহওয়ালার কাছ থেকে যদি পুরাপুরি ফায়দা পেতে হয়, নিজেকে ন্যস্ত করে দিতে হবে, সম্পূর্ণ সঁপে দিতে হবে। আমাকে মানুষ বানাইয়া দেন। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।